স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নেতাকর্মীদেরকে অংশ না নিতে চিঠি দিয়েছে সিলেট মহানগর বিএনপির নেতারা। গত 13 মে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে দলের বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের এই চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বিএনপি বিগত 15 বছরের অধিক সময় ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, গণমানুষের রাজনৈতিক অধিকার সহ সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারান্তরীণ রয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নানা রকম মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। এই অবৈধ সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে যখন সর্বাত্মকভাবে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, ঠিক তখনই সরকার ইভিএম এর মাধ্যমে চক্রান্ত করে ভোট করতে চাইছে। তাই তারা এই নির্বাচনে বিএনপির সকল ধরনের নেতাকর্মীকে অংশগ্রহণ করতে নিষেধ করছেন এবং বিএনপিও এই নির্বাচন বর্জন করেছে কেন্দ্রীয় পর্যায় থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য, এই পাতানো নির্বাচনে যেন বিএনপির কোনো দলীয় নেতাকর্মী অংশগ্রহণ না করেন এবং নির্বাচনে কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে, নির্বাচনী কাজেও লিপ্ত হতে তাদেরকে নিষেধ করা হয়েছে এবং যারা এই নিষেধ অমান্য করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক পর্যায়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিঠিতে আরো বলা হয়, দেশের এই ক্রান্তিকালে দলের চূড়ান্ত আন্দোলনের সময়ে তারা সহযোগিতা কামনা করছেন যে সিলেটের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা, সিলেটের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে সাহায্য করবেন এবং এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ থেকে নিজেরা বিরত থাকবেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার বেড়েছে 1,66,021 জন। 15টি নতুন ওয়ার্ড অন্তর্ভুক্ত হওয়ায় 27টি ওয়ার্ডে গেল 5 বছরে 39,221 জন ভোটার বৃদ্ধি পাওয়ায় এবার সিসিকের 42 ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন 4,87,000 এবং নতুন ওয়ার্ডে 15 সংখ্যা হচ্ছে 1,26,900 জন। গত সিসি নির্বাচনে 27টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন 3,21,732। কেবল ভোটারই নয়, নির্বাচনের চেয়ে এবার 56টি ভোট কেন্দ্র এবং 441টি ভোট কক্ষের সংখ্যাও বেড়েছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে এমন তথ্য, আগামী 21 জুন বুধবার পঞ্চমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 23 মে। প্রার্থীদের 27 এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ করা। সিসিকে রিটার্নিং কর্মকর্তা এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার ফয়সাল কাদের বলেছেন, গেল 5 বছরে নতুন অনেক ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। আগে 27টি ওয়ার্ড ছিল, আর এখন ওয়ার্ড সংখ্যা 42। স্বাভাবিকভাবেই ভোটার সংখ্যাও বেড়েছে। আপাতত নতুন ভোটার অন্তর্ভুক্ত বন্ধ রয়েছে। নির্বাচনের পরে নতুন ভোটার অন্তর্ভুক্তের কার্যক্রম পুনরায় শুরু হবে। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর রয়েছে নির্বাচন কমিশন। এজন্য দলীয় প্রার্থী এবং তাদের কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের কাছে সহযোগিতা চেয়েছেন এই নির্বাচন কর্মকর্তা। ইসি তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, সিসিকের মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,54,363 জন এবং 2,33,348 জন হলেন নারী ভোটার। বিগত 2018 সালে অনুষ্ঠিত সিসিকের চতুর্থ নির্বাচনে ভোটার ছিলেন 3,21,732 জন। ওই নির্বাচনে পুরুষ ভোটার ছিলেন 1,21,444 জন এবং নারী ভোটার ছিলেন 1,50,288 জন। গত নির্বাচনের চেয়ে এবার 82,000 পুরুষ ভোটার এবং 83,096 জন নারী ভোটারের সংখ্যা বেড়েছে। এর মধ্যে ওয়ার্ড পর্যায়ে 11 নং ওয়ার্ডে বেড়েছে 2,667 ভোটার এবং ভোটার সংখ্যার দিক দিয়ে 8 নং ওয়ার্ডে রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, 41 নম্বর ওয়ার্ড রয়েছে সর্বনিম্ন অবস্থানে। বিগত নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 134টি এবং এই নির্বাচনে মোট ভোট কেন্দ্র হচ্ছে 190টি। গেল নির্বাচনের চেয়ে 56টি ভোট কেন্দ্র বেড়েছে এবং নির্বাচনের কক্ষ ছিল 926, আর এবারের নির্বাচনে 1,367টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। 95টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এবার নির্বাচনে। আগের তুলনায় এবার 2,240 জন ভোটার বেড়েছে। 6 নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা 13,827 জন। প্রত্যেকটি ওয়ার্ডে এবছর বেড়েছে ভোটারের সংখ্যা। এছাড়াও নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। তাছাড়া আরো নতুন ওয়ার্ড যুক্ত হওয়ার কারণে সিসিকের ভোটার সংখ্যা বেড়েছে স্বাভাবিকভাবেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এবারের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সাথে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে।